আজকের ব্লগটা হলো আমি বিকাল টাইমটা কী করি মানে ইফতার রাত্রি এগুলো আপনাদের সাথে শেয়ার করবো। চলুন স্টার্ট। এই যে দেখেন একটু দূর খাচ্ছে কেন আমার নিয়ম হলো একটু দূর খাওয়া বাইন্দে আসলে সো ওদিকে থেকে খাচ্ছে কেন ব্লগটা রিভিউ করবো না ঈদের সময় আর অনেকদিন পর ব্লগ ছাড়ছে অবশ্যই এটা আমাদের বেশি বেশি করে লাইক দেবেন। সো আর আজকের ওয়েদারটা কিন্তু জাস্ট ওয়াও। আজকে ওয়েদারটা একটু গরম ঠান্ডা এরকম জাস্ট। তো আর আমার মোবাইলে ক্যামেরা ভালো থেকে আকাশটা একবার ল্যাক খাওয়া লাগতেছে। এখন কয়টা বাজে, এখন 6টা বাজে। এখন যাচ্ছি ছাদে, কোনো আসে যাওয়া লেট হয়ে গেছে। ছাদে নিউ ফোন কাভার, আরেকটা ফোনের কাভার। সো কমেন্ট করে জানাবেন কীরকম হয়েছে যদি কমেন্ট অপশন অন করে থাকি। সো এই যে ছাদে এসে পড়লাম, এই যে দেখেন আমার কত সুন্দর সুন্দর গাছ দেখলে মন ভালো হয়ে যায়। তাড়াতাড়ি কমপ্লিট করতে হবে যেন গাছের জন্য আমার কাছে এই হচ্ছে গাছের জন্য আরেকটা লাগাবো, আরেকটা লাগাবো জানি না তো আরেকটা মরিচ গাছ। আর এই বেগুন গাছে দেখেন একটা বেগুন হয়েছে। সো গাছটা ঝোলা মারছে, পানি দেওয়া হয় না। এই দেখেন মানে আকাশটা খুব সুন্দর লাগতেছে, জাস্ট খালি আকাশই দেখাইতেছে আপনাদেরকে। সো এই যে আমি হাঁটে একটু সামনে গেলাম, যে দেখাইতেছি জাস্ট ওয়াও। সো একটু ফিল নেওয়ার জন্য প্রচুর গাছ ছায়া দিলাম। সো দেখেন আমাকে কীরকম লাগতেছে। আর আজকের এডিটটা কিন্তু সুন্দর হয়েছে, আজকে একটু মন দিয়ে এডিট করছি। আর এই ফুলটা এটা হলো যে নয়নতারা ফুল, গোলাপ ফুলের মতো ভাব নিয়ে ফুটতেছে, বাহ কত সুন্দর লাগতেছে। সো আর এই যে এখন ছাদের দিকে চলে যাচ্ছি। আর এই যে আম ভর্তা বানিয়েছে, এই যে দেখেন আমাদের ইফতার বাসায় এই দেখেন মানে সাইলেন্ট পড়ে গেছে, রোজা এখন ভাঙতে হবে, কেননা কি বলবো আর মানে আজকে অনেক লেট হয়ে গেছে। চলো রোজা ভেঙে দেখা করছি। সো রোজা ভাঙা শেষ। সো এখন মানে ইফতারি খোলার পর তো শরীর তো দুর্বল হয়ে যায়, একটু শরীর এই যে শুইলাম। এখন শুয়ে আমি দেখা যাচ্ছে আমার এখানে তিলটা আর হাসতেছি, মানে এখন একটু মোবাইল টিপবো। তো তো এই যে আর দেখেন আজকে আমার তিলটা কত সুন্দর নিজের প্রশংসা নিজে করতেছি। কে কে এরকম আছে কমেন্ট করে জানান। আর দেখেন এটা রমজান স্পেশাল কার্ডটা বানিয়েছিলাম। আর রমজান কিন্তু শেষ হয়ে যেতেছে, ঈদের শপিং আপনাদের কমপ্লিট, আমার কিন্তু কমপ্লিট। সো নিয়ে সো আরেকটা জিনিস দেখেন এই যে এটা হলো আমার ড্রয়িং। আমি চতুর্থ হওয়ার পর একটা পুরস্কার, আমার ষষ্ঠ শ্রেণীতে একটা নাচের পেজে হওয়ার পর একটা পুরস্কার। আর ওই যে দেখেন হাতে দেখা গেছে যে এই ক্লিপগুলো, এগুলো আমার পুরস্কার, খেলার, পড়াশোনার মধ্যে এগুলো একটা বাটি ক্লিপ। আর এই যে বাটিগুলো কিন্তু আমার কিন্তু সেট হিসাবে অনেকে দিচ্ছে। এই যে টিফিন বক্স, এই সনদপত্র, আবার এই যে একটা গ্লাস, ওই যে দুটা পেন্সিল বক্স, পেন্সিল বক্স রেখে দিচ্ছি গিফট স্মৃতি জিনিস, আর একটা গ্লাস। সো এটা হলো আমার মেমোরিজ, এই জন্য এইখানটা দিচ্ছি। সো আর গাইস আমি কিন্তু ঘুমায় পড়ছিলাম মোবাইল টিপতে টিপতে। তো এখন উঠলাম, এখন উঠেই দেখি প্রায় 10:30 বেজে গেছে। সো আর উঠে দেখি পর্দা খুলে ফেলছে, কারণ ঈদ এসে পড়ছে জন্যই তো সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, এই জন্যই খুলে ফেলছে। সো মানে আমি এখন খাই, তারপর আপনার সাথে আবার দেখা করছি। সো খাওয়া দাওয়া শেষ, সোনার বাংলাদেশ। সো আর দেখেন এখানে আমি আয়নার সামনে বসে, আমার খুবই ভালো লাগে। এই যে দেখেন ভাবছি আমরা ঘুমায় পড়লেন আর একটা কুক আমরা দেখা যায় আমার এই যে আমার পাফটা বের করে এখানে রেখে দিচ্ছে, আল্লাহ জানে কি করছে, এটা পরে আমি ওকে জিজ্ঞেস করবো। তো এই যে দেখেন এইটাও পড়ে গেছে, কি যে এলোমেলো করে রাখে। তারপর এই যে আমার ব্রাশের প্যাকেটটা আমি নামিয়ে নিই। সো দেখেন আমার কত মেকআপস, কার মেকআপস আছে। সো ঈদের দিন কিন্তু ফেস রিভিউ করবো, এই ব্লগটার জন্য কিন্তু অপেক্ষা। আর চান রাত স্পেশাল তো ব্লগ আসতেই যাচ্ছে। তো একটা জিনিস দেখে আমি কিন্তু গল্প লিখে, আমার একটা গল্পের বই আছে। বলছিল আমার ড্রয়িং এখান থেকে বলছো গল্পে কেউ কিছু লিখে দিবা, আমি বলছি হ্যাঁ দিব। এটার নাম আমার গল্পের নাম ভূতের গ্রাম নিলামি, আয়াত মিদা সোহা। সো আমার গল্পটা ভাই করি। এখানে অনেকে হিন্দু আছে, হিন্দু ছড়াও দিছে, ছড়া, কবিতা, গল্প। বাট আমি তো মুসলমান, আমি ভূতের গ্রাম মানে ভূতের সামনে কিছু লিখছি কেন। এই যে ভূতের গ্রামে আয়াত মিদা সোহা দেখে একটা ভূত এঁকে দিচ্ছি। সো একটা ক্যারেক্টারের মধ্যে একটা চিত্রটাও গেছে। সো আর আমার মাথার মধ্যে সব ভূতই ঘুরে, এই জন্যই এটাই লিখছি। সো এটা হলো পুতুল নাচের ইতিকথা। সো এই যে আমি ক গ্রুপে মানে 3য় শ্রেণীর পড়তে আমি আবৃত্তি প্রতিযোগিতায় 3য় হয়েছিলাম। সরি মানে 5ম শ্রেণীর যে সময় ছিল এই সময় আমি আমার সব ক্রিয়েটিভিটি আছে।
এই যে এখন একটু গল্প বই পড়বো। তার মধ্যে আমি বলে দিই এখানে আমি মনে মনে পড়ি। আর আমি এখানে একটা কথা বলি, আমি অভিনয় পারি, নাচ পারি, আবৃত্তি পারি, গান পারি, বিশেষ করে ড্রিঙ্ক পারি। ড্রিঙ্কটা আরও শিখতেছি, আর নাচে দিতে হয়, মানে আমার আর গানের প্রতি তো আরও ভালোবাসি। সো কে কে এরকম করেন বলবেন। কথা বলতে বলতে বই পড়াও শেষ, আধা ঘন্টার মতো বই পড়ছি, এত রাত হয়ে গেছে যখন। আর একটা জিনিস দেখবেন, আমার পুরো টেবিলে হাবি জাবি এখানে আমি রাখি, মানে এর রাখালে যদি কোনোদিন কাজে পড়ে। সো গাইস, আজকের ভিডিও পর্যন্ত। আই হ্যাভ এনজয়েড দ্য ব্লগ। ডোন্ট ফরগেট লাইক বাটন, সাবস্ক্রাইব, লাভ এন্ড বাই বাই। আর দেখেন আমি নাম লিখছি কত সুন্দর করে। সো বাই। তো আবার ভিডিওটা অন করলাম, আমার দেখেন আমার কত সুন্দর কিউটি নেলস, এটাই দেখানোর জন্য। সো বাই, সাবস্ক্রাইব, বাই বাই।